দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। বিএনপি জামায়াতের বাইরে মধ্যপন্থী জোট গঠনের চিন্তায় এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা জানান, সরকার যদি সংসদের উচ্চকক্ষ গঠনে পিআর বা আনুপাতিক পদ্ধতি চালু করে, তাহলে এনসিপি এককভাবে কিংবা নতুন মধ্যপন্থী জোট গঠন করেই মাঠে নামবে। এনসিপির এক শীর্ষ নেতা বলেন, আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত হলে আমরা ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। বিএনপি কিংবা জামায়াতের বিদ্রোহী অংশকেও এনসিপি থেকে মনোনয়ন দেওয়ার চিন্তা আছে। এর আগেও নুরুল হকের গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপির একীভূতকরণের আলোচনা চলেছিল, যদিও শেষ পর্যন্ত সেটি বাস্তব রূপ নেয়নি। এনসিপি নেতা সার্জিস আলম গণমাধ্যমকে বলেন, এমনও হতে পারে আমরা এককভাবে বা স্বতন্ত্র জোট করে ৩০০ আসনে প্রার্থী দিতে পারি। এমনও অনেকে আছে যারা এনসিপির রাজনীতি এখনো করছেন না, তবে ভোটের মাধ্যমে তাদের কেউ এনসিপিতে আসতে চায়। সেই বিষয়টিও আমাদের মাথায় আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি এখনো নতুন দল, তবে তারা যদি এককভাবে ভোটে যায় তাহলে তাদের প্রকৃত সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা বোঝা যাবে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, এনসিপি উদীয়মান শক্তি হিসেবে এককভাবে ভোট করা উচিত। এখন হয়তো সুবিধা করবে না, কিন্তু ভবিষ্যতে তারা বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে। সব মিলিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি এনসিপি, তবে পিআর পদ্ধতি চালু হলে দেশের রাজনীতিতে তৈরি হতে পারে একটি নতুন মধ্যপন্থী জোট, যেখানে থাকবে একাধিক ছোট ও মাঝারি রাজনৈতিক দল।